অগণন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে আসি। এই বিজয়কে সুসংহত করতে চাইলে আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, ঠিক কিনা? এখন সংবিধান সংস্কার বা নতুন করে তৈরি করবার আওয়াজ উঠছে। আমরা বিশ্বাস করি মানুষের তৈরি কোনো তন্ত্রমন্ত্র, নতুন কোনো সংবিধান কখনোই মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে না, ঠিক কিনা? গত শতাব্দী পুরো 100 বছর ধরে ইসলামের খেলাফা ধ্বংস হবার পরে আমরা সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ, অসংখ্য তন্ত্রমন্ত্র দেখেছি, মানুষকে শান্তি দিতে পারেনি। সেই খুরাসান তথা আফগানের বুকে উড্ডীন হয়েছে কালেমার পতাকা। ইনশাআল্লাহ পুরো বিশ্বে হবে, ঠিক কিনা? আমরা কারা কারা প্রস্তুত আছি? নারে তাকবীর! গতকালকে রাত দিন প্রোগ্রাম করছিলাম ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান, উপমহাদেশের শ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকাতে। সেখানের প্রিন্সিপাল, তার 2 জন ছাত্র শহীদ, তাদের নিয়ে কথা বলছিলেন। এভাবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। আল্লাহ এই জমিনকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুক বলুন আমিন। আমি ছোট একটি আবৃত্তি করছি এবং একটি মরমী সঙ্গীত গেয়ে ইনশাল্লাহ আমি সমাপ্তি টানব। চন্দ্র সূর্য, শব্দ আকাশ, পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি, আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু, ঠিক কিনা? অগ্নিগিরির অটল গর্ভে যদি হই নিক্ষিপ্ত, গর্তানে ওঠে খোলা তলোয়ার, নির্মমতা যে দীপ্ত, মরুঝঞ্ঝায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু, ঠিক কিনা? যদি বা হারাই স্বর্গের সুখ, দুঃখের সাগরে ভাসি, হাসি মুখে প্রাণ দেব কুরবান, কণ্ঠে জড়াবো ফাঁসি, বাতিলের কাছে অবনতশীল হবে না আমার কবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু, ঠিক কিনা? নারে তাকবীর! নারে তাকবীর! ইসলাম, ইসলাম! বাংলাদেশ জামাত ইসলামী! একটি আহ্বান, হে প্রিয় ভাইরা, যারা এতই ভুল বশত, ভুল বুঝে বা ক্ষমতার মোহে, অর্থের মোহে স্বৈরাচার জালিম, তারা যে কুফার তা কি আরো যুক্তি দিয়ে বোঝাতে হবে। তারা রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দিতে চেয়েছিল, মুছে দিতে চেয়েছিল। তারা কত বড় কুফার সেটা বোঝার জন্য আর কোনো দলিলের প্রয়োজন নেই। যারা এই কুফারের সঙ্গ দিয়েছেন সামাজিকভাবে, তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমরা মনে করি তারা না বুঝে ওই দলের সাথে ছিল এবং আমাদের উপর অকথ্য জুলুম নির্যাতন করেছে, ঠিক কিনা? আমরা এই ভাইদেরকে দাওয়াতি কাজ করব এবং তাদেরকে আহ্বান করব ইসলামের ছায়া তলে তারা স্থান গ্রহণ করুক, আশ্রয় নেই, ঠিক কিনা? তাহলে তারা দুনিয়া এবং পরকাল উভয় জগতে সফল কাম হবে। আল্লাহ আমাদের সমাজের এই কুফারপন্থী, বাতিলপন্থী সকল ভাইকে আল্লাহ দ্বীন ও ইসলামের জন্য কবুল করুক বলুন আমিন। কারণ আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুকে স্মরণ করে একটি মরমী সঙ্গীত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, থরা থামে সবই রবে তুমি যাবি চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা
তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? দেহ তোমার চর মোচর গুলে পচে যাবে, দেহ তোমার চর মোচর গুলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রূপেরই গৌরবে সাজিয়াছে সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন কেন চলে যাবে, যেদিন কেন চলে যাবে, সবই পরি রবে, গায়ে দিবে মার কিনুঠা। হে মন আমার কেন বন্ধ দালান ঘর? আমরা একটা লাইন সবাই একটু গাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর?